নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। বিশ্বের জিওপলিটিক্স বা ভূ রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানে এক নজিরবিহীন পরিবর্তনের ঝড় বইছে। মিডিল ইস্টে ইরানের ওপর তৈরি হওয়া প্রচণ্ড চাপের পর এবার আন্তর্জাতিক কূটনীতির মূল নজর ঘুরতে চলেছে দক্ষিণ এশিয়ার দিকে। দীর্ঘদিন ধরে রাষ্ট্রটিকে ব্যবহার করে বৈশ্বিক পরাশক্তিগুলো নিজেদের চাল চেলেছিল। সেই বিশেষ রাষ্ট্রটি এখন উল্টে তাদের নিজেদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার হুমকি বা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা বিভাগের সাম্প্রতিকতম মূল্যায়ন অনুযায়ী আগামী দিনে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের নিউক্লিয়ার কনফ্লিক্ট বা পারমাণবিক সংঘাতের চরম সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে সুদূর পশ্চিমের দেশগুলোতেও। আমেরিকা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে যে এতদিন যাদের লালন পালন করা হয়েছিল তাদের তৈরি করা মিসাইল বা ক্ষেপণাস্ত্র এখন সরাসরি তাদের নিজেদের দেশের উপর আঘাত হানতে সক্ষম। তবে এই পুরো পরিস্থিতিতে ভারতের অবস্থান ঠিক কোথায়? ভারতের চারপাশের নিরাপত্তার সমীকরণ ঠিক কতটা বদলে গেছে? আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশ কিভাবে বিশ্বের এক নম্বর বিশ্বশক্তি হিসেবে এই বৈশ্বিক সংকটকে নিয়ন্ত্রণ করতে চলেছে? আজকের এই বিশেষ এপিসোডে আমরা সম্পূর্ণ বাস্তবের উপর দাঁড়িয়ে এর প্রতিটি দিক বিশদে উন্মোচন করব। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের মূল আসল খবরটি। আমেরিকার শীর্ষ ইন্টেলিজেন্স চিফ তুলসী গাবার্ড সম্প্রতি ইউএস স্টেটে একটি চাঞ্চল্যকর এবং বিস্ফোরক রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বড় মাপের নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধ ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি রয়েছে। কিন্তু আসল চমক শুধু ভারতের সীমান্ত নিয়ে নয়। ইউএস ইন্টেলিজেন্স রিপোর্টে আরও বলা হয়েছে পাকিস্তান এখন এমন কিছু লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ভবিষ্যতে কেবল ভারতের সার্বভৌমত্বকেই নয়, বরং সরাসরি আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ড বা হোমল্যান্ডে আঘাত হানার ক্ষমতা রাখবে। আমেরিকান প্রশাসন যে সমস্ত দেশকে তাদের দেশের নিরাপত্তার জন্য চরম বিপদ বলে চিহ্নিত করেছে, যেমন চায়না, রাশিয়া, ইরান এবং নর্থ কোরিয়া, সেই তালিকায় তারা একই সারিতে রেখে দিয়েছে পাকিস্তানকেও। এই খবরটি সামনে আসতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহল এখন গভীরভাবে হিসাব মেলাতে শুরু করেছে যে আগামী দিনে বিশ্ব রাজনীতিতে ঠিক কী ঘটতে চলেছে। খবরটি শুনে আপাতদৃষ্টিতে একটি অত্যন্ত সাধারণ কোনো আন্তর্জাতিক খবর বলে মনে হতে পারে, কিন্তু এর গভীরে যে সত্যটি লুকিয়ে রয়েছে তা বিশ্লেষণ করলে কতগুলো গুরুতর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। প্রথম প্রশ্ন, এতদিন পর্যন্ত যে আমেরিকা পাকিস্তানকে কোটি কোটি ডলারের সামরিক ও আর্থিক সাহায্য দিয়ে এসেছে, আজ হঠাৎ করে তারা কেন পাকিস্তানকে নিজেদের জন্য প্রধান শত্রু বা নিউক্লিয়ার থ্রেট বলে গণ্য করছে? দ্বিতীয় প্রশ্ন, মিডিল ইস্টে ইরানের ওপর আসা বিশাল অর্থনৈতিক ও সামরিক চাপের পর তবে কি বিশ্ব পরাশক্তিগুলো পরবর্তী বড় কৌশলগত লক্ষ্য বা থ্রেট করতে চলেছে পাকিস্তানকে? তৃতীয় প্রশ্ন, আন্তর্জাতিক এই চরম অস্থিরতার মধ্যেও ভারত কিভাবে নিজেদের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল সিকিউরিটি শতভাগ সুরক্ষিত রেখেছে এবং ভারত কেন আজ বিশ্ব রাজনীতিতে নাম্বার 1 বা শীর্ষস্থানে অবস্থান করছে? চতুর্থ প্রশ্ন, যদি ভবিষ্যতে পাকিস্তানের কোনো সিদ্ধান্ত বা চরমপন্থার কারণে আঞ্চলিক সীমান্ত অস্থির হয়ে ওঠে, তবে সেই পরিস্থিতিতে ভারতের প্রতিক্রিয়া ঠিক কেমন হবে? এই সমস্ত প্রশ্নের পেছনে রয়েছে এক নিটোল বাস্তব ও কঠিন ভূ রাজনৈতিক সমীকরণ। আসুন কোনো কাল্পনিক ভাবনা ছাড়াই আমরা একের পর এক এর আসল অ্যানালিসিস বা বিশ্লেষণে প্রবেশ করি। বন্ধুরা, আপনারা এখন স্ক্রিনে সেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরটির স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তার হেডলাইনে পরিষ্কার ভাষায় বলা হয়েছে পাকিস্তানস লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কুড পোটেন্সিয়ালি টার্গেট ইউএস, তুলসী গাবার্ড। এর সহজ অর্থ হলো আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ডের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের তৈরি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম। এবার একটু তলিয়ে দেখা যাক এর প্রকৃত অর্থ কী। আমেরিকা এখন চরম আশঙ্কায় ভুগছে, কারণ তারা যে তথাকথিত মিত্র দেশকে বছরের পর বছর ধরে কোটি কোটি ডলার দিয়ে এসেছে, সেই দেশই এখন গোপনে এমন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা মিসাইল টেকনোলজি উন্নত করে চলেছে যা সুদূর পশ্চিমের প্রতিরক্ষাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। ইউএস ইন্টেলিজেন্সের এই রিপোর্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। চীন, উত্তর কোরিয়া কিংবা পাকিস্তানের মতো দেশগুলো এখন কেবল একটি বা দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করছে না,
তারা এমন কিছু এক্সপ্যান্ডেবল বা সাশ্রয়ী মিসাইল সিস্টেম বা চিপ মিসাইল সিস্টেম তৈরি করার চেষ্টা করছে, যার প্রধান লক্ষ্য হলো আমেরিকা বা তাদের মিত্রদের কোটি কোটি ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে খরচের দিক দিয়ে পরাস্ত করা। ভেবে দেখুন, আমেরিকা যদি একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে 20 থেকে 30 লাখ ডলারের ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করে, আর প্রতিপক্ষ যদি মাত্র কয়েক লাখ ডলারের 10টি ছোট মিসাইল একসঙ্গে ছোড়ে, তবে ডিফেন্স সিস্টেমের ওপর বিশাল আর্থিক ও প্রযুক্তিগত চাপ তৈরি হয়। আমেরিকান প্রশাসন বুঝতে পেরেছে যে এই দেশগুলোর মধ্যে পাকিস্তান হলো এমন এক অনির্ভরযোগ্য উপাদান, যার হাতে নিয়ন্ত্রণহীন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি থাকা মানে গোটা বিশ্বের জন্য এক চরম পরমাণু বিপর্যয় ডেকে আনা। এখন স্ক্রিনে আপনারা যে দ্বিতীয় নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন, তার হেডলাইনে লেখা রয়েছে, ইন্ডিয়া পাকিস্তান টাইজ রিমেইন এ রিস্ক ফর নিউক্লিয়ার কনফ্লিক্ট, ইউএস ইন্টেলিজেন্স। এই রিপোর্টে মূলত জোর দেওয়া হয়েছে আমাদের এই দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তার উপর। আমেরিকান গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জলবন্টন বা ওয়াটার ডিসপিউট, সীমান্ত পারের সন্ত্রাসবাদ বা ক্রস বর্ডার টেরোরিজম এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন যে কোনো মুহূর্তে মারাত্মক রূপ নিতে পারে। কিন্তু বাস্তব সত্যিটা ঠিক কী? আসল বিষয় হলো, ভারতের ভূরাজনৈতিক অবস্থান সবসময় একটি দায়িত্বশীল এবং পরিপক্ক রাষ্ট্র হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। অতীতেও যখনই সীমান্তে কোনো সংকট তৈরি হয়েছে, ভারত অত্যন্ত সাহসিকতা এবং স্বাতন্ত্র্যের সাথে তার মোকাবিলা করেছে। ভারত কখনোই কোনো দীর্ঘমেয়াদী অপ্রয়োজনীয় সংঘাত বা কনফ্লিক্টের মধ্যে নিজেদের জড়িয়ে ফেলেনি, কারণ ভারতের মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সমৃদ্ধি এবং বিশ্ব দরবারে আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা। অপরদিকে পাকিস্তানের সার্বিক পরিস্থিতি আজ অত্যন্ত নড়বড়ে। তাদের অর্থনৈতিক সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা প্রায় দেউলিয়া হওয়ার মুখে, আর তার উপর তাদের পশ্চিম সীমান্তে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবক্ষয় এবং চরম অভ্যন্তরীণ অস্থিরতা তাদের প্রশাসনিক কাঠামোর উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ভূরাজনীতির নিয়ম হলো, যখন কোনো রাষ্ট্র ভেতরে ভেতরে পুরোপুরি ধ্বংস হতে বসে, তখন তারা নিজেদের বিপর্যয় আড়াল করতে বাইরে বড় কোনো বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখাতে পারে। আর ঠিক এই কারণেই আমেরিকান ইন্টেলিজেন্স আজ এতটাই আতঙ্কিত। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাওয়া আমাদের তৃতীয় আন্তর্জাতিক নিউজ আর্টিকেল, যা আল জাজিরা থেকে নেওয়া হয়েছে, এর হেডলাইন লক্ষ্য করুন, গাভার্ড সেজ পাকিস্তানস মিসাইল এ ফিউচার থ্রেট টু ইউএস বাট এক্সপার্টস পুশব্যাক। এই খবরটির আন্তর্জাতিক গুরুত্ব অপরিসীম। আমেরিকা আজ আনুষ্ঠানিকভাবে তাদের পলিসি ডকুমেন্টে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে পাকিস্তানকে একই বন্ধনীতে আটকে দিয়েছে। মার্কিন বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দাবি করছেন যে ভবিষ্যতে যদি বিশ্ব রাজনীতিতে কোনো শক্তিকেন্দ্রিক বা জিওপলিটিক্যাল মহড়া শুরু হয়, তবে মার্কিন নিরাপত্তার জন্য এগুলোই হবে প্রধান হুমকি। কিন্তু এই পুরো আন্তর্জাতিক সমীকরণে সবচেয়ে লক্ষণীয় বিষয়টি কি জানেন? আমেরিকা যাদেরকে নিজেদের দীর্ঘদিনের ভবিষ্যৎ হুমকি বলে মনে করেছে, সেই তালিকায় কোথাও ভারতের নাম নেই। হ্যাঁ, ভারত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য নিয়মিত আধুনিক এবং লং রেঞ্জ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, দেশীয় প্রযুক্তি বা ইন্ডিজিনাস টেকনোলজিকে বিশ্বমানের করে তুলছে। তা সত্ত্বেও আমেরিকা কিন্তু ভারতকে কখনোই বিপজ্জনক থ্রেট বা হুমকি হিসেবে দেখে না। এর পেছনে কারণ অত্যন্ত স্পষ্ট। আমেরিকা খুব ভালো করে জানে যে কারা কেবল সাময়িক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার জন্য অস্ত্র বা টুল, আর কারা হলো স্থায়ী বা কৌশলগত অংশীদার বা লং টার্ম স্ট্র্যাটেজিক পার্টনার। ভারতে গুগল, মাইক্রোসফটের মতো বৈশ্বিক টেক দানবরা কোটি কোটি ডলার বিনিয়োগ করছে, কারণ ভারত বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। ভারতের প্রতিরক্ষা এবং পরাশক্তি হওয়ার যাত্রাপথ কোনো দেশকে ধ্বংস করার জন্য নয়, বরং বিশ্ব শান্তি ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য। বিশ্বের ভূরাজনীতিতে বর্তমানে ভারত যে অবস্থানে পৌঁছেছে, তা আজ ইতিহাস রচনা করছে। ভারত প্রমাণ করে দিয়েছে যে সামরিক স্বাবলম্বিতা এবং সঠিক নেতৃত্বের জোরে কিভাবে বিশ্বমঞ্চে 1 নম্বর অবস্থান অর্জন করতে হয়। আমরা যদি আমাদের চারপাশের ভূরাজনৈতিক সমীকরণগুলো দেখি, তবে বুঝতে পারবো কেন ভারতের কূটনীতি আজ সারা বিশ্বের কাছে এক জ্বলন্ত দৃষ্টান্ত। প্রথমত, ভারতের মেক ইন ইন্ডিয়া নীতি এবং দেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, যেমন ধরুন অগ্নি সিরিজ বা ব্রহ্মোস, এগুলো আজ ভারতকে প্রতিরক্ষার ক্ষেত্রে এতটাই শক্তিশালী করেছে যে কোনো শত্রুরাষ্ট্র ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না। দ্বিতীয়ত, রাশিয়া ইউক্রেন সংঘাতক কিংবা মিডিল ইস্টের জটিল রাজনৈতিক পরিস্থিতি, ভারত সবসময় অত্যন্ত স্পষ্ট ও নিরপেক্ষ বার্তা দিয়েছে। ভারত কারো চাপের কাছে মাথা নত করেনি। ভারত নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকেই সবার উপরে স্থান দিয়েছে।
তৃতীয়ত, আজ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ যে কোনো পরাশক্তি যখনই কোনো বৈশ্বিক অর্থনৈতিক বা কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা করতে বসে, ভারতের অংশগ্রহণ ছাড়া তা অসম্পূর্ণ থেকে যায়। ভারতের কৌশলগত অবস্থান আজ বিশ্ব রাজনীতির দিশা নির্ধারণ করছে। কানাডা থেকে শুরু করে পশ্চিমাদের কিছু রাষ্ট্র মাঝে মধ্যে ভারতের এই দ্রুত অর্থনৈতিক উত্থান ও সামরিক ক্ষমতা দেখে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারে, কারণ তারা বুঝতে পারছে ভারত খুব দ্রুত $10 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ভারত আজ কোনো একক ব্লকের উপর নির্ভরশীল নয়। ভারত নিজের শর্তে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। উপসংহারে একথাই বলা যায় যে আন্তর্জাতিক সংঘাত বা ভূরাজনৈতিক উত্তাপ যেদিকেই মোড় নিক না কেন, ভারতের সুদৃঢ় নেতৃত্ব এবং আধুনিক সামরিক সক্ষমতা দেশকে সম্পূর্ণ নিরাপদ রেখেছে। আমেরিকা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে যাদের তারা একসময় মদদ দিয়েছে, সেই শক্তিগুলোই তাদের নিজেদের নিরাপত্তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে পাকিস্তান তাদের অভ্যন্তরীণ সংকট সামাল দিতে কোন পথ বেছে নেবে বা বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় আন্তর্জাতিক পরাশক্তিগুলো তাদের নিয়ে কি সিদ্ধান্ত নেবে, তার উপর আমাদের নজর থাকবে। ভূরাজনীতির এই দ্রুত পরিবর্তনশীল খবর এবং নির্ভীক বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল বিষয়টি জানার সুযোগ করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।